আইব্রো এইটার মধ্যে ঝরে গেছে নাকি বুঝতে পারছি না, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে। তো এখানটা কি লাগালে এই জায়গাটায় আবার সুন্দরভাবে আইব্রো শেপটা চলে আসবে? তো একটু কাইন্ডলি যদি কারোর সাজেশন থাকে তো আমাকে একটু জানাতে পারো। চলো তোমরা ফটাফট জয়েন হয়ে যাও, তখন আমি জাস্ট একটু পড়াশোনা করে নিই। প্রসেনজিৎ ঘোষ জয়েন করেছে, নমস্কার দাদাভাই। সমস্ত দাদাভাইকে অসংখ্য ভালোবাসা লাইভে জয়েন করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ লাইক করার জন্য দাদা। তো শুভ সন্ধ্যা দাদাভাইকে, এখন বাজে রাত্রি 7:45। অসংখ্য ভালোবাসা লাইভে আসার জন্য, লাইভে জয়েন করার জন্য। দাদাভাই কেমন আছো বলো? চলো তোমরা ফটাফট জয়েন হতে থাকো, আমি কিছুক্ষণ জাস্ট কিছু পড়া বাকি আছে, পড়াগুলো কমপ্লিট করে নিই। পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থান। পশ্চিমবঙ্গের উত্তর দিকে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় অবস্থান করছে। পশ্চিমবঙ্গের উত্তর দিকে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় অবস্থান করছে। সূর্য পর্বত হিমালয় পর্বতমালার অংশ বিশেষ। ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ দাদা আমিও ভালো আছি। হচ্ছে সূর্য হিমালয় পর্বতমালার অংশ বিশেষ পর্বতমালা। এই অঞ্চলটি পশ্চিমবঙ্গের উত্তর পূর্বে হিমালয় পর্বতশ্রেণীর ওপর অবস্থিত। একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পুরো দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় উত্তর পূর্বে সামান্য কিছু অংশ এই অঞ্চলের অন্তর্গত। ভূপ্রকৃতি ভূপ্রকৃতি হচ্ছে এই পার্বত্যভূমি তরাই সমভূমি থেকে 300 মিটার সমোন্নতি রেখা সমান উচ্চতাযুক্ত অঞ্চল। যে রেখা দ্বারা যুক্ত হয় তাকে সমোন্নতি রেখা বলা হয়। বরাবর হঠাৎ খাড়াভাবে উপরে উঠে গিয়েছে। প্রধানত পাললিক এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটির ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর। এবড়ো খেবড়ো পার্বত্যভূমি, পাহাড়ের খাড়া ঢাল, গভীর গিরিখাত এবং ছুরির ফলার মতো পর্বতশিরা এই অঞ্চলের প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। হিমালয় পর্বতের কয়েকটি গিরিশ্রেণী হিমালয় পর্বতে কয়েকটি গিরিশ্রেণী এবং উপত্যকা নিয়ে অঞ্চিত। এই অঞ্চলটি দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ উঁচু হয়ে গেছে। তিস্তা নদী সিকিম থেকে এই অঞ্চলে প্রবেশ করে সুগভীর গিরিখাত দ্বারা এই অঞ্চলটিকে দুভাগে ভাগ করেছে: তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল এবং তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলটি পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের তুলনায় উঁচু। তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে দুইটি পর্বতশিরা দেখা যায়। তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে দুইটি পর্বতশিরা দেখা যায়। এর হলো সিঙ্গালীলা এবং দার্জিলিং মহালদিরাম শৈলশিরা। তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য দুইটি পর্বতশিরা সিঙ্গালীলা, দার্জিলিং মহালদিরাম শৈলশিরা। সিঙ্গালীলা শৈলশিরা নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত থেকে পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। সিঙ্গালীলা শৈলশিরা নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। তাহলে দার্জিলিং এবং নেপালকে বিচ্ছিন্ন করেছে কে? যদি এই কোয়েশ্চেনটা আসে তখন উত্তর হবে সিঙ্গালীলা শৈলশিরা। সিঙ্গালীলার 4টি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হচ্ছে ফালুট, সান্দাকফু, টংলু এবং সবলগ্রাম। সিঙ্গালীলার 4টি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ ফালুট, সান্দাকফু, টংলু এবং সবলগ্রাম। ফালুট পর্বতশৃঙ্গের উচ্চতা হচ্ছে 3550, সান্দাকফু হচ্ছে 3630। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। দার্জিলিং কার্শিয়াং পর্বতমালার উল্লেখযোগ্য শৃঙ্গ হলো টাইগার হিল উচ্চতা 2567 মিটার। তিস্তার পূর্ব দিকে পার্বত্য অঞ্চল। তিস্তার পূর্ব দিকে রয়েছে দূরবিন দ্বারা পর্বত। এই পর্বতটি কালিম্পং শহর